তোমাদের সামনে যে ডেটা এন্ট্রি অপারেটর কলকাতা পুলিশের এক্সাম আছে তার বেসিসে আমরা একদম সিলেবাস ধরে ধরে অলরেডি ফ্রি স্টাডি মেটেরিয়াল অ্যাপের মাধ্যমে দিয়েছি। এখন স্পেসিফিক সিলেবাস এবং লাস্ট মিনিট এমসিকিউ কিছু ডিসকাশন করছি। এটা ৮ নম্বর ক্লাস। এখানে আমরা সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করব। খুব সুন্দরভাবে টোটাল ব্যাপারটা রিপ্রেজেন্টেড হবে। যারা আমাদের টোটাল ক্লাসগুলো মানে আমরা ৮টা পার্ট আছে সিলেবাসে, এরকম ৮টা ভিডিও তৈরি করেছি। সবগুলো ভালো করে ফলো করো। আর থিওরিটিক্যাল পার্টটার জন্য কম্পিউটার অ্যাওয়ারনেসে গিয়ে আমাদের প্লে লিস্টটা দেখে নাও। তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। তুমি অবশ্যই চাকরি পাবে। স্পেশালি এই সাইবার সিকিউরিটি পার্টটাতে তোমরা একটু জোর দেবে বেশি, কারণ এটা পুলিশ ডিপার্টমেন্টের চাকরির ব্যাপার। সেখানে সাইবার সিকিউরিটিতে পুলিশের একটা ঝোঁক থাকে। চলো আমরা ক্লাসটা শুরু করি। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. শুরু হচ্ছে আমাদের ক্লাস বেসিক সাইবার সিকিউরিটির উপর। এটা ৮ নম্বর ক্লাস আমাদের। সো এখানে কি কি পড়তে হবে আমি অলরেডি বলেছি। আমাদের যেটা কম্পিউটার অ্যাওয়ারনেস প্লেলিস্ট আছে সেখানে গিয়ে তুমি ডিটেলস ক্লাসটা দেখে নিতে পারো। আমরা সিলেবাস এবং এমসিকিউ বেসড ক্লাসটাই এখানে রিপ্রেজেন্ট করছি। ইম্পর্টেন্স অফ সাইবার সেফটি ইন ডেইলি ওয়ার্ক, কমন থ্রেড, ভাইরাস, ম্যালওয়্যার, ফিশিং, হ্যাকিং, সেফ প্র্যাকটিসেস, স্ট্রং পাসওয়ার্ড, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়ালস, এগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে। অ্যাভয়েডিং সাসপিসিয়াস ইমেল, ওয়েবসাইটস এবং ডাউনলোড কী করে চিনবে, কী করে সেগুলো কন্ট্রোল করবে, এই ধরনের ব্যাপারগুলো তোমার এখানে জানতে হবে। সো আমরা এবার কিছু এমসিকিউ করবো প্র্যাকটিস, যেগুলো ওই সিলেবাসকে কভার করবে। আবার বলছি, যদি বিস্তারিতভাবে থিওরিটিক্যাল পার্টটা পড়তে হয় আমাদের কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টে গিয়ে টোটালটা পড়ে নাও। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ সাইবার সিকিউরিটি? সাইবার সিকিউরিটি কী? খুব সিম্পল কোশ্চেন। প্রোটেক্টিং ডেটা ফ্রম ফিজিক্যাল থেফট, প্রোটেক্টিং কম্পিউটার ডেটা ফ্রম ডিজিটাল থ্রেটস, ইনস্টলিং সফটওয়্যার অনলি, ক্রিয়েটিং ওয়েবসাইটস। কী হবে আনসার? খুব ইজি কোশ্চেন, বেসিক কোশ্চেন। অপশন বি, প্রোটেক্টিং কম্পিউটার অ্যান্ড ডেটা ফ্রম ডিজিটাল থ্রেটস ইজ দ্য রাইট আনসার। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সাইবার থ্রেট? নিচের মধ্যে কোনটা সাইবার থ্রেটের মধ্যে আসছে সেটা আমাদের বলতে হবে। ম্যালওয়্যার, কিবোর্ড, প্রিন্টার, হার্ড ডিস্ক। এটাও খুব সহজ কোশ্চেন, পারা উচিত। বলো কি হবে, কোনটা আনসার হবে? ম্যালওয়্যারের ফুল ফর্ম হচ্ছে মেলিসিয়াস সফটওয়্যার, যেটা এখানকার আনসার, যে কম্পিউটার বা সিস্টেমের মধ্যে ঢুকে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দিস ইজ নট এ গুড সাইবার সেফটি প্র্যাকটিস? নিচের মধ্যে কোনটা সাইবার সেফটি প্র্যাকটিসে আসে না, মানে আমরা প্রোটেকশন রিলেটেড অ্যাক্টিভিটিস করছি না। ইউজিং স্ট্রং পাসওয়ার্ড, নেক্সট ক্লিকিং আননোন লিঙ্কস, ইনস্টলিং অ্যান্টিভাইরাস, আপডেটিং সফটওয়্যার। সো খুব সোজা কোশ্চেন, তুমি যদি আননোন লিঙ্ক ক্লিক করো তোমার সিস্টেম হ্যাক হয়ে যেতে পারে। সো দিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হোয়াট ডাজ এ ফায়ারওয়াল ডু? একটা ফায়ারওয়াল বেসিক্যালি কী করে? রিপেয়ার্স হার্ডওয়্যার, হার্ডওয়্যারকে রিপেয়ার করে। ব্লকস আনঅথরাইজ অ্যাক্সেস, আনঅথরাইজ অ্যাক্সেসকে ব্লক করে। কুলস দ্য কম্পিউটার, কম্পিউটারকে ঠান্ডা করে। ম্যানেজেস স্টোরেজ, স্টোরেজ ম্যানেজ করে। কী হবে আনসার? আনসার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পরের কোশ্চেনে যাব। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ম্যালওয়্যার? নিচের মধ্যে কোনটা ম্যালওয়্যারের এক্সাম্পল? অ্যান্টিভাইরাস নাকি ট্রজন নাকি ফায়ারওয়েল নাকি ভিপিএন? যেটা আনসার সেটা খুঁজে বের করো। আনসার হবে বি, ট্রজন। নেক্সট, ফিশিং অ্যাটাকস আর মেইনলি ইউজ টু? ফিশিং অ্যাটাক মেইনলি কেন ইউজ করা হয়, কিসের জন্য? স্টিল মানি ফিজিক্যালি পয়সা চুরি করার জন্য। স্টিল পার্সোনাল ডেটা অনলাইনই পার্সোনাল ডেটা চুরি করার জন্য। নাকি ইনস্টল অ্যান্টিভাইরাস ইনস্টল করার জন্য। নাকি ফিক্স বাগসগুলোকে ফিক্স করার জন্য। কি হবে আনসার বলো? আনসার হবে বি, স্টিল পার্সোনাল ডেটা অনলাইন। নেক্সট, হুইচ ওয়ান হেল্পস প্রোটেক্ট ইউর কম্পিউটার ফ্রম ভাইরাসেস? নিচের মধ্যে কোনটা কম্পিউটার ভাইরাস থেকে তোমাকে প্রোটেক্ট করতে সহযোগিতা করে? অ্যান্টিভাইরাস সফটওয়্যার, টেক্সট এডিটর, মিডিয়া প্লেয়ার, ফাইল এক্সপ্লোরার। আনসার হবে এ, অ্যান্টিভাইরাস সফটওয়্যার। নেক্সট, এ স্ট্রং পাসওয়ার্ড শুড ইনক্লুড? একটা স্ট্রং পাসওয়ার্ড যদি আমরা ইউজ করি তার মধ্যে কি থাকবে? অনলি ইয়োর নেম, তোমার নাম শুধু, সিম্পল ওয়ার্ড নাকি মিক্স অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বলস, নাকি অনলি নাম্বারস? তোমার কমন সেন্স কি বলে? আনসার হবে সি, পাসওয়ার্ডটা যতটা পারো
লেটার, নাম্বার, সিম্বল এইসব কম্বিনেশন করে করবে, তাহলে সিকিউরিটি অনেকটা বেড়ে যাবে। নেক্সট, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ রিসিভ এ সাসপিসিয়াস ইমেল? সাসপিসিয়াস একটা ইমেল যদি তুমি রিসিভ করো, তাহলে তুমি কি করবে? ক্লিক দ্য লিঙ্ক ইমিডিয়েটলি লিঙ্কটায় ক্লিক করবে, ডিলিট ইট অর রিপোর্ট অ্যাজ স্প্যাম, তুমি কি এটাকে ডিলিট করে স্প্যাম হিসাবে রিপোর্ট করে দেবে, রিপ্লাই উইথ ডিটেলসে রিপ্লাই করবে, ফরওয়ার্ড টু ফ্রেন্ড, বন্ধুদের ফরওয়ার্ড করে দেবে, কি করবে তুমি? আনসার বি, ডিলিট ইট অর রিপোর্ট অ্যাজ স্প্যাম। নেক্সট, হোয়াট ডাজ ম্যালওয়্যার স্ট্যান্ডস ফর? একটু আগেই বললাম ম্যালওয়্যারের ফুল ফর্ম কি? ম্যাল ফাংশনিং সফটওয়্যার, মেলিসিয়াস সফটওয়্যার, ম্যানেজ সফটওয়্যার, মেশিন সফটওয়্যার। কী হবে আনসার বলো? বলে দিচ্ছি আমি কিন্তু অলরেডি এই ক্লাসের মধ্যেই। malicious software is the right answer. Next, which is the safest practice while browsing? ব্রাউজ যখন করছো, যখন তুমি ইন্টারনেট ব্রাউজ করছো, সবচেয়ে সেফেস্ট প্র্যাকটিস কী আছে? ইউজিং HTTPS ওয়েবসাইটস, শেয়ারিং পাসওয়ার্ডস, ইগনোরিং অ্যান্টিভাইরাস, ডিসেবলিং আপডেটস। কী হবে আনসার? অপশান এ, HTTPSটা সিকিউরের জন্য আছে, তো এটা যদি ইউজ করি আমাদের সিকিউরিটি ফিচার্স অনেক বেড়ে যাবে। নেক্সট, ওয়াই আর সফটওয়্যার আপডেটস ইম্পর্টেন্ট? সফটওয়্যার আপডেট কেন ইম্পর্টেন্ট? দে মেক সফটওয়্যার স্লোয়ার, ফিক্স সিকিউরিটি ভলানারিটিস, নাকি ইনক্রিজ অ্যাডস, না রিমুভাল অল ডেটা? অপশন বি, ফিক্স সিকিউরিটি যত রকম ফিচার্স আছে সেগুলোকে ফিক্স করার জন্য এটা দরকার হয়ে পড়ে, আপডেট বা আপগ্রেড অবশ্যই করবে সিস্টেমের। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকের এক্সাম্পল কী আছে? ফিশিং, নাকি অ্যান্টিভাইরাস স্ক্যান, নাকি ফায়ারওয়েল কনফিগারেশন? কী হবে আনসার? আর একটা আছে পাসওয়ার্ড রিসেট। বলো, এটা আনসারটা তোমাদের বলা উচিত। আনসার এ, ফিশিং ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হুইচ অফ দিস ডিভাইসেস ক্যান বি হ্যাকড? নিচের মধ্যে কোন কোন ডিভাইসগুলো হ্যাক হতে পারে? অনলি কম্পিউটার্স, অনলি মোবাইল ফোনস, এনি ডিভাইস কানেক্টেড টু ইন্টারনেট, নান। কী হবে আনসার? কমন সেন্সের কোশ্চেন, তোমার পারা উচিত, কমন সেন্সের কোশ্চেন। অপশন সি, এনি ডিভাইসেস কানেক্টেড টু ইন্টারনেট। নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন গোল অফ হ্যাকার? হ্যাকার যারা হয় তাদের মেন লক্ষ্য কী থাকে? প্রোটেক্ট সিস্টেমস, গেইন আনঅথরাইজ অ্যাক্সেস, ইনস্টল আপডেটস, ক্লিন ভাইরাসেস। কী হবে আনসার? এটাও খুব কমন কোশ্চেন। আনসার হবে গেইন আনঅথরাইজ অ্যাক্সেস। হ্যাকাররা অজান্তে তোমার সিস্টেমের টোটাল কন্ট্রোল নিয়ে নেয়, মানে তুমি জানবেও না তোমার সিস্টেমটা ওরা অপারেট করবে। নেক্সট, হোয়াট ডাজ ভিপিএন স্ট্যান্ডস ফর? ভিপিএন কথাটার ফুল ফর্ম কী? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিজুয়াল প্রোগ্রাম নেটওয়ার্ক, ভেরিফাইড প্রোটেকশন নোড, ভিজুয়াল পাসওয়ার্ড নোটেশন। আনসার হবে এ, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সাইবার থ্রেট? নিচের মধ্যে কোনটা সাইবার থ্রেট নয়? ফিশিং, হ্যাকিং, ম্যালওয়্যার, টাইপিং স্পিড। কী হবে আনসার? আনসার ডি, টাইপিং স্পিড কোনো অ্যাটাকের মধ্যে আসে না, সাইবার থ্রেটের মধ্যে আসে না। হোয়াই শুড ইউ অ্যাভয়েড ইউজিং পাবলিক ওয়াইফাই ফর ব্যাঙ্কিং? তোমরা যখন ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন করছো, লোভের বশে কখনোই প্রাইভেট ওয়াইফাই অ্যাক্সেস করবে না। ইন জেনারেল প্রাইভেট ওয়াইফাই মানে তুমি কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, কোনো হোটেলে যাচ্ছ, চেষ্টা করবে প্রাইভেট ওয়াইফাই, পাবলিক ওয়াইফাই ইউজ করার যেন না হয়, তাহলে কিন্তু তোমার সিস্টেমের অ্যাটাক হতে পারে। সো কোশ্চেনটা কি, হোয়াই শুড ইউ অ্যাভয়েড ইউজিং পাবলিক ওয়াইফাই ফর ব্যাঙ্কিং? ব্যাঙ্কিং যখন করছো, মানে পয়সা করে লেনদেন করছে, তখন পাবলিক ওয়াইফাই একদম ইউজ করছে কেন? ইট ইজ স্লো, ইট মে বি ইনসিকিউর, ইট ইজ এক্সপেন্সিভ, এটা এক্সপেন্সিভ, সেই জন্য ইট নিডস পাসওয়ার্ড। আনসার হবে বি, ইট মে বি ইনসিকিউর। সো ইন জেনারেল বিনা পয়সায় পাবলিক ওয়াইফাই অ্যাক্সেস না করাই ভালো। নেক্সট, হোয়াট ইজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন? টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলতে কী বোঝায়? তোমরা তোমাদের মেলে বা অন্যান্য অনেক জায়গায় পাসওয়ার্ডে গিয়ে দেখবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চলে আসে। এটা কি ইউজিং টু পাসওয়ার্ড, নাকি সিকিউরিটি ইউজিং টু ভেরিফিকেশন স্টেপস, ডাবল এনক্রিপশন, নাকি টু ইউজার্স লগ ইন টুগেদার? এটা কি আসলে? আনসারটা হচ্ছে সিকিউরিটি ইউজিং টু ভেরিফিকেশন স্টেপ। দুটো স্টেপে
প্রথম ধরো তুমি একটা পাসওয়ার্ড দিলে, তারপর তোমার মোবাইলে একটা ওটিপি আসলো, তারপর লগ ইন করতে পারো। এটা একটা এক্সাম্পল অফ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। হুইচ ইন্ডিয়ান ল ডিলস উইথ সাইবার ক্রাইম? সাইবার ক্রাইমদের হ্যান্ডেল করার জন্য ভারতের কোন আইন ব্যবস্থা কাজ করে? আইটি অ্যাক্ট 2000, সাইবার ল 2020, ডিজিটাল অ্যাক্ট 2015, ডেটা সেফটি অ্যাক্ট 2008। আনসার এ, আইটি অ্যাক্ট 2000 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হ্যাঁ এই 20টাই কোশ্চেন ছিল। সো এটাই বলবো যে আমরা সিলেবাস, তার সাথে কী ধরনের এমসিকিউ আছে ডিসকাস করলাম। থিওরি পড়তে হলে আমাদের কম্পিউটার অ্যাওয়ারনেস প্লেলিস্টে চলে যাও। অনেক পরিশ্রম করে রাজ্যে এরকম একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে ক্লাস নিতে হয়। একটা লাইক দিতে ভুল করবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল অথবা কর্পোরেট চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা। যারা ফ্রি স্টাডি মেটেরিয়াল নিতে চাইছো, আমাদের অ্যাপ ইনস্টল করো বা ডাউনলোড করো। ডাউনলোড করে ফ্রি মেটেরিয়াল সেকশনে চলে যাও, ওখানে সুন্দর করে সাজানো আছে। দরকার হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো। পরীক্ষা ভালো করে দাও। অল দ্য বেস্ট। আমাদের তরফ থেকে, সংস্থার তরফ থেকে তোমাকে সার্বিক শুভকামনা জানালাম।